মেঘের চাদর যেখানে পাহাড়ের গা ছুঁয়ে যায়, পাইন গাছের মাঝে যেখানে নেমে আসে নির্জনতা, কার্শিয়াংয়ের বুকের মধ্যে লুকিয়ে আছে একটা ছোট্ট অফবিট স্বর্গ, চিমনি গ্রাম। শহরের কোলাহল থেকে দূরে এখানে প্রকৃতির মাঝে সময় যেন থমকে দাঁড়ায়। আজকের পর্বে থাকছে এই চিমনি গ্রামের দারুণ এক হোমস্টের সন্ধান। প্রথমেই বলি এখানে পৌঁছাবেন কি করে। এনজেপি স্টেশন থেকে কার্শিয়াংয়ের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার, আর সেখান থেকে আরও ৮ থেকে ১০ কিলোমিটার ওপরে পাহাড়ের মধ্যে অবস্থিত হচ্ছে এই চিমনি গ্রাম। এনজেপি থেকে গাড়ি নিয়ে হিলকার্ট রোড ধরে কার্শিয়াং, তারপর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে চলে যাওয়া যায় এই সুন্দর অফবিট গ্রামে। চিমনি গ্রামে পৌঁছানোর রাস্তাটা অনেকটাই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, তাই পুরো জার্নিটাও কিন্তু খুব সিনিক। এনজেপি থেকে আপনারা যদি শেয়ার কারে আসতে চান সেক্ষেত্রে কার্শিয়াং পর্যন্ত আপনাদের শেয়ার কারে আসতে হবে, আর সেক্ষেত্রে পার হেড ১৫০ থেকে ২০০ টাকা মতো ভাড়া পড়ে। এটা কিন্তু অনেকটাই সিজন ওয়াইজ আপ ডাউন করে, কখনো এই ভাড়াটা ২০০ থেকে ২৫০ টাকার মধ্যেও হতে পারে। এরপর কার্শিয়াং ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা রিজার্ভ কার করে নিতে পারেন। মোটামুটি ২০ থেকে ৩০ মিনিট মতো সময় লাগে কার্শিয়াং থেকে এই চিমনি গ্রাম পর্যন্ত পৌঁছাতে, আর সেক্ষেত্রে রিজার্ভ কারের সাথে আপনারা বার্গেন করে ভাড়াটা ঠিক করে নিতে পারেন। মোটামুটি ১০০০ থেকে ১২০০ টাকার মতো ওনারা চার্জ করেন। আর যদি এত ঝঞ্ঝাটে না গিয়ে ডাইরেক্ট রিজার্ভ কার বুক করতে চান সেক্ষেত্রে ৩.৫ থেকে ৪,০০০ টাকার মতো ভাড়া পড়ে। এটাও কিন্তু সিজন ওয়াইজ বেশ কিছুটা আপ ডাউন করে। চিমনি গ্রামে ঢোকার মুখেই একদম রাস্তার ওপরেই আজকের আমাদের হোমস্টে পাইন ট্রি হোমস্টে। এই হচ্ছে হোমস্টের এন্ট্রি পয়েন্ট। চারদিকটা ভীষণ সুন্দর করে সাজানো। ঢুকেই ডান হাতে এরকম সুন্দর করে একটা বসার জায়গা বানানো রয়েছে, এদিকটাও খুব সুন্দর লাইটিং করা রয়েছে। আর এই দেখুন মাঝখান দিয়ে এরকম সিঁড়ি চলে গেছে, সেইখান দিয়ে আমাদের হোমস্টেতে পৌঁছাতে হবে। এখানে মোট দুটো কটেজ রয়েছে, একটা ওপরে আর একটা নিচে। আমরা আছি এখন চিমনি ভিলেজে, আর এই চিমনি ভিলেজে খুব সুন্দর একটা হোমস্টে আছে রাস্তার ওপরেই। হোমস্টের স্ট্রাকচারটার জন্য কিন্তু এটা আরো বেশি ভালো লাগে। আর সামনে পুরো গাঁদা ফুলের বাগান। এখানে ওপরে একটা আর নিচে একটা দুটো কটেজ রয়েছে। তাহলে চলুন প্রথমে ওপরের কটেজটা একটু আপনাদের দেখিয়ে দিই। আর কি সুন্দর করে সাজানো চতুর্দিকটা ফুল গাছ দিয়ে। এদিকে প্রচুর ফুলের গাছ রয়েছে। এখানটায় সুন্দর করে কাঠ দিয়ে বসার জায়গা করা রয়েছে, বনফায়ারের জায়গা রয়েছে এই জায়গাটা। খুব সুন্দর। আর তার পাশেই হচ্ছে এই একটা কটেজ। চলুন একটু রুমটা দেখিয়ে দিই। আর এদিক থেকে এই হচ্ছে রাস্তার ভিউটা। দুদিকে দুটো বেড রয়েছে। এই দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। বেশ বড় রুম। দুদিকে জানালা রয়েছে, বসার চেয়ার দেওয়া রয়েছে এক্সট্রা। জানালা দিয়ে সুন্দর ভিউ রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। এদিকে ওয়াশরুমটা বেশ বড়, গিজার রয়েছে, কোমোড রয়েছে, ওয়াশ বেসিন, আয়না সব রয়েছে। আর এই রুম থেকে বাইরে বেরোলেই এই পাইনের ভিউ আর মেঘগুলো উড়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন এই দিকটা কাঠ দিয়ে এরকম সুন্দর করে বেড়া করা রয়েছে। এই যে হোমস্টের লোকেশন, চারপাশের পরিবেশ আর এত সুন্দর করে হোমস্টেটা সাজানো, আপনার সারা দিন এখানে বসে বসে
সময় কেটে যাবে। যারা অলসভাবে 2টো দিন কাটাতে চাইছেন তাদের জন্য কিন্তু জায়গাটা এক্কেবারে আদর্শ। পুরো হোমস্টের চারদিক জুড়ে নানান রকম পাহাড়ি গাছ এবং ফুল গাছে সাজানো, চারদিকে প্রচুর বসার জায়গা করা রয়েছে। সারা দিন এখানে বসে প্রকৃতির সঙ্গে সময় কাটান অথবা এই গ্রাম্য মানুষদের রোজকার জীবনযাত্রা দেখুন। বেশ ভালো লাগবে এই জায়গায় অন্তত একটা দিন কাটিয়ে যেতে। ওপরের কটেজটা তো আপনাদের দেখালাম, এবার চলুন নিচে যে কটেজটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এই নিচের কটেজটা নতুন হয়েছে। আমরা এর আগেও চিমনি গ্রামে এসেছিলাম এবং ওপরের কটেজটায় থেকেছিলাম। এবারে এই নিচের কটেজটা নতুন হয়েছে এবং এটা কিন্তু ওপরের কটেজটার থেকে একটু বড়। রুমটাও বড় আর বেডগুলো কিন্তু এখানে বড় রয়েছে। 5 জন কিন্তু এখানে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। এই দিকের বেডে 3 জন আর পাশের বেডটায় 2 জন। আর এখানেও সাইড টেবিল রয়েছে, রুমের মধ্যে চেয়ার টেবিল দেওয়া রয়েছে। আর এই রুমেও কিন্তু বড় জানালা রয়েছে, জানালা দিয়ে বাইরের সুন্দর ভিউ। আচ্ছা, এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। ওদিকে ওয়েস্টার্ন টয়লেট, গিজার রয়েছে আর এদিকে রয়েছে আয়না, ওয়াশ বেসিন। আর বাইরের এই ভিউটা দেখে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে। এই দিকটা দিয়ে শিলিগুড়ি শহরটা পুরোটা দেখা যায়, এখন মেঘের জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। আমার ঘোরা ছোট্ট ছোট্ট অফবিট গ্রামগুলোর মধ্যে কার্শিয়াংয়ের এই চিমনি গ্রাম অন্যতম একটা অফবিট গন্তব্য। আচ্ছা, এই হোমস্টের ফুডিং লজিং চার্জটা আপনাদের বলে দিই। এখানে ফুডিং লজিং পার হেড পার ডে 1500 টাকা। এই চিমনি গ্রাম থেকে আপনারা ঘুরে নিতে পারেন চিমনি হেরিটেজ পার্ক, যার সাথে আমাদের ইতিহাস বিজড়িত রয়েছে। এছাড়াও ঘুরে নিতে পারেন স্ট্রবেরি পার্ক, এটা একদম নতুন সংযোজন। আর এছাড়াও চিমনি গ্রামের একেবারে কাছেই রয়েছে বাগোড়া ফরেস্ট, সেটাও ঘুরে নিতে পারেন। আর কার্শিয়াংয়ের সব সাইট সিন কিন্তু আপনারা এই চিমনি গ্রাম থেকে করে নিতে পারেন। যারা চিমনি গ্রামে এসে থাকতে চান তারা কিন্তু নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে এই পাইন ট্রি হোমস্টেতে চলে আসতে পারেন। তাহলে আজকের এই ছোট্ট ব্লগ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে অন্য কোনো গন্তব্যে। ধন্যবাদ।